نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم প্রিয় উপস্থিতি আজকে আলোচনা করব আমরা অনেকেই ইতিকাফ সম্পর্কে জানি না ইতিকাফ কাকে বলে ইতিকাফ কত প্রকার কি কি এই সম্পর্কে একটু আলোচনা করব ইতিকাফ বলা হয় হুয়া লুবসু ফিল মসজিদি লিল ইবাদাতি আলা ওয়াজহিন মাখসুসিন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে মসজিদে অবস্থান করে ইবাদত করার নাম হলো ইতিকাফ। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে মসজিদে অবস্থান করাকে ইবাদতের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। ইতিকাফ মোট 3 প্রকার। 1 নম্বর হলো ওয়াজিব ইতিকাফ, 2 নম্বর হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া অর্থাৎ রমজানের শেষ দশকের ইতিকাফ, 3 নম্বর হলো নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ ওয়াজিব হয় 2 ভাবে। 1 নম্বর হলো মান্নতের দ্বারা ওয়াজিব ইতিকাফ ওয়াজিব হয়ে যায়। যেমন কেউ মান্নত করলো আমার সন্তান সুস্থ হলে আমি ইতিকাফ করব, 5 দিন 10 দিন যতদিনই হোক ইতিকাফ করব, সেটা হলো মান্নতের ইতিকাফ। এরপরে দ্বিতীয়ত হলো ইতিকাফ শুরু করার দ্বারা ওয়াজিব হয়ে যায়, সেটা নামাজ দ্বারা হোক সাওম দ্বারা হোক যেটার দ্বারাই হোক। নামাজ নফল নামাজ শুরু করার দ্বারা সেটা ওয়াজিব হয়ে যায়, নফল সাওম শুরু করার দ্বারা সেটা ওয়াজিব হয়ে যায়। নামাজের বেলায় এইরকম, নামাজ নফল নামাজ কেউ শুরু করলে যদি ভেঙে দিয়ে দেয় সেই নামাজ আবার কাজা করা ওয়াজিব, কাজা করতে হবে। এরপরে 2 নাম্বার হলো সুন্নতে মুআক্কাদা আল কিফায়া অর্থাৎ রমজানের শেষ দশকে যে ইতিকাফটা আমরা করি সেই ইতিকাফ সুন্নতে মুআক্কাদা আল কিফায়া মানে মহল্লার সমস্ত মানুষ ইতিকাফ করতে হবে না, বরং মহল্লার সমস্ত মানুষ থেকে যদি একজন মানুষ কমপক্ষে ইতিকাফ আদায় করে নেয় তাহলে পুরা মহল্লার মানুষ একজনের ওসিলায় সেই গুনাহ থেকে বেঁচে যাবে। যদি কেউ না করে তাহলে পুরা মহল্লাবাসী গুনাহগার হবে। 3 নাম্বার হলো নফল ইতিকাফ যেমন 5 ওয়াক্ত 5 বার আমরা নামাজের জন্য মসজিদে গমন করি, মসজিদে প্রবেশ করি। আপনি প্রতি ওয়াক্তে আপনি যদি ইতিকাফের নিয়ত করে মসজিদে ঢোকেন নফল ইতিকাফের সওয়াব পাবেন। তো আমরা শুনতে পারলাম ইতিকাফ 3 প্রকার, ওয়াজিব ইতিকাফ, সুন্নতে মুআক্কাদা আল কিফায়া রমজানের শেষ দশকের ইতিকাফ, 3 নম্বর নফল ইতিকাফ।